ভিডিওতে আমরা দেখে নেব এঁচোড়ের তরকারি কিভাবে বানানো হয় এবং কিভাবে এঁচোড় কাটলে একদম হাতে আঠা লাগবে না। গাছ থেকে টাটকা পাড়া এঁচোড় দিয়ে আমি এই তরকারিটা বানিয়েছি এবং কিভাবে আমি এটা কাটলাম যাতে হাতে একদম আঠা না লাগে সেই রেসিপি পুরো আমি আপনাদের সাথে শেয়ার করব। এটা একদম টাটকা পাড়া, একদিন আগে কেটে রেখে গাছ থেকে সেটাকে একদিন ফ্রিজে রাখতে হবে। একদিন যদি আমরা ফ্রিজে রেখে এঁচোড়টা কাটি তাহলে আমাদের হাতে একদমই আঠা লাগবে না, খুব কম সামান্যই আঠা লাগবে, যেটা ইজিলি আমরা ছাড়িয়ে ফেলতে পারবো হাত থেকে। এর জন্য আমি এখানে নাইফ ব্যবহার করেছি, ছুরি দিয়ে কাটছি, কিন্তু আপনারা বটি দিয়েও কাটতে পারেন। এইভাবে আস্তে আস্তে করে ছাড়িয়ে নিলাম আমি। ছাড়ানোর পরে মাঝখান থেকে এরকমভাবে এই যে উপরের যে পোর্শনটা আছে সেটাও আমি বাদ দিয়ে দেব। এটা বাদ দিয়ে আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা এইভাবে এঁচোড় কেটে দেখবেন, হাতে খুব কম আঠা লাগবে এবং খুব তাড়াতাড়ি এঁচোড় কাটা হয়ে যাবে। টুকরো টুকরো করে নিচ্ছি। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যদি আমার ভিডিও আগেও দেখে থাকেন, এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের টিপসের জন্যে। আর এঁচোড় কেটে আমরা সবসময় জলের মধ্যে ভিজিয়ে নেব। এবার কাটা হয়ে যাওয়ার পরে আমি হাতে সামান্য সর্ষের তেল নিয়ে নিয়েছি। সর্ষের তেল নিয়ে হাতটা ভালো করে ঘষে নিয়েছি, আর যে নাইফ দিয়ে কেটেছি সেটাও একটু সর্ষের তেল মাখিয়ে নিলাম। এবার একটা টিস্যু দিয়ে এইভাবে ঘষলে কিংবা যে কোনো কাপড় দিয়ে এইভাবে ঘষে নিলেই পুরো পরিষ্কার হয়ে যাবে। আমার হাতও পুরো পরিষ্কার হয়ে গেছে, নাইফও। এবার আমরা বানাবো। এটা জলে ভিজিয়ে রেখেছিলাম আমি, আগে থেকে বড় বড় টুকরো করে আলু কেটে রেখেছিলাম। আলুর টুকরোগুলো একটু বড় বড় কাটতে হবে। তারপরে সেগুলো ভেজে নিয়ে আলুটা তুলে রাখলাম। এবার যে এঁচোড়টা কেটে রেখেছিলাম, এবার এঁচোড়টাও একটু তেলে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে জিরে ফোড়ন দিতে পারেন, আমি এখানে কোনো ফোড়ন ব্যবহার করিনি, জাস্ট আমি শুধু ভেজে নিয়েছি এঁচোড়টা। এতে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দিলাম। এঁচোড়টা যখন ভাজবো তার সাথে নুন আর হলুদ দিয়ে ভাজলে বেশ ভালো হয়। এবার আমি 2 ইঞ্চি মতন আদা টুকরো করে নিয়ে নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা নিয়ে নিলাম, 6টার মতন লাল লঙ্কা নিয়ে নিচ্ছি। আপনারা যেরকম ঝাল খাবেন সেই পরিমাণ মতন নেবেন। 2 চামচ জিরে দিয়ে দিচ্ছি, 2 চামচ ধনে দিচ্ছি। আর আমি এর সাথে কিছু গরম মশলা নিয়ে নেব, সব একসাথে দিয়ে দেবো। লবঙ্গ নিলাম 6-7টা, আর গোলমরিচ 1 ইঞ্চি, দারচিনি আর 4টে ছোটো এলাচ দিয়ে এবার 1/2 কাপ জল দিয়ে এটা খুব ভালো ফাইন একটা পেস্ট বানিয়ে নেব। এবার এঁচোড়ের মধ্যে এগুলো দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নেব, যাতে যতক্ষণ না কাঁচা গন্ধ বেরিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কষাবো। আর 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম, যাতে ভালো কালার আসে। এবার এর মধ্যে আমি আলুগুলোকে দিয়ে দিলাম, ভেজে রাখা আলুগুলো ভালো করে কষিয়ে নিয়ে তারপরে এবার 2টো টমেটো পেস্ট বানিয়ে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। আর 1 চামচ চিনি দিয়ে দেবো টমেটোর টেস্টটা ব্যালেন্স করার জন্যে। টমেটোটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে 1 কাপের মতন জল আমি আগে থেকে গরম করে রেখেছিলাম, সেটা দিয়ে 5 মিনিটের মতন ফুটিয়ে নিলেই ব্যাস আমার তরকারি রেডি হয়ে যাবে, এঁচোড়ের তরকারি। এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করলে এটা মানে ভীষণই টেস্টি লাগে। একবার অবশ্যই এটা ট্রাই করে দেখবেন বাড়িতে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ফ্যামিলি আর ফ্রেন্ডসের সাথে শেয়ার করার অনুরোধ রইল। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনেরই রেসিপি আরও দেখার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং।